এই কথা বলতে বন্ধুরা, সব থেকে জঘন্য জঘন্য হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। এত অতি জঘন্য, আমি তো এর আগেও খেয়েছি, আমি কোনোদিন জানতাম না। মাংস এতটা শক্ত, মানে কি বলবো, মানে শক্ত দেখো না, সেদ্ধ হয়নি। তো দাদা বৌদির বিরিয়ানি 330 টাকা দাম। এত জঘন্য হয়েছে, আমি কি বলবো। ব্যারাকপুরে থেকে আমি নিয়ে এসেছি, দেখো। হোম ডেলিভারি করেছি হোটেল থেকে, পাশেই রেস্টুরেন্ট। বাজে এক নম্বর, জঘন্য। আগে ভালো ছিল, এখন খুব বাজে হয়ে গেছে। সত্যি কথা বলছি, আলু মানে এইটুকুনি একটা আলু দিয়েছে ছোট, তোমাদের ভিডিওতে দেখিয়েছি এর আগে। তো তোমরা তার থেকে, আমি জানি না কোনটা কি ভালো। পাড়ার দোকানের বিরিয়ানি এর থেকে অনেক ভালো, দামও কম, অনেক ভালো। বাজে ফালতু এক নম্বর বিরিয়ানি। আমি আর তো কোনো দিন দাদা বৌদি বিরিয়ানি আর খেতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এটা কি চেনা চেনা লাগছে তো? এটা, হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদির সেই বিরিয়ানি, ফেমাস বিরিয়ানি। তো আমরা অনেকেই এই বিরিয়ানির দোকানে খেয়েছি বিরিয়ানি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টটা নতুন যে বানিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছ, এই বিরিয়ানি তুলে তুলে নিয়ে যাচ্ছে এত বড় বড় হাঁড়িতে করে। এত বড় আলুটা দেখতে পাচ্ছ, আর মাংসের পিসটা দেখো, ওয়াও কত বড় পিস। আর চালের তো কোয়ালিটি অনেকটাই বেশি দেয়, যাতে দুজন মনে খেতে পারবে তো এরকম কোয়ান্টিটি দেয়। তো মাংসের পিসটা দেখো, আবার বের করছি আর একটা বড় আলু। ওয়াও, দেখে মনে লোভ লাগছে তো বন্ধুরা। হ্যাঁ, দেখে এরকম লোভ দেখায়। এরা হচ্ছে এই রেস্টুরেন্টে বসে যারা খাবে তাদের জন্য এই রকম এত বড় আলু, এতটা বড় মাংস দেয়, ঠিক আছে। আর যারা বাড়িতে হোম ডেলিভারি করবে তাদের জন্য একটা ভাঙা আলু, ছোট্ট এইটুকুনি আলু, আর কি থাকে, একটুকুনি মানে ছিবড়ে মাংস থাকে। আর এ হচ্ছে প্যাকিং করছে, সবার দেখতে পাচ্ছ এই লোকটা, এই ছেলেটা প্যাকিং করছে, আর ওখান থেকে মাংসের বিরিয়ানিটা দিচ্ছে। আর এখানে তো লাইন পড়ে, একদিকে মানে ডেলিভারি যে লাইনটা, আর একদিকে হচ্ছে এই যে লাল দাগ দেখতে পাচ্ছ, দুটো মেয়ে দুদিকে দাঁড়িয়ে থাকে। আর এই হচ্ছে বিরিয়ানি, এই দেখো বিরিয়ানি ভরে 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 রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। তো তোমাদের দেখানো একটাই কারণ যে যারা যারা বিরিয়ানি এখন কোয়ালিটি সত্যি অতি জঘন্য হয়ে গেছে। তোমরা একটু দেখবে, দাদা বৌদি দেখলে লেখা আছে, দাদা বৌদি এদের গায়ের লেখা রয়েছে কেঞ্জিতে। হ্যাঁ, এটা দাদা বৌদি বিরিয়ানি, মিথ্যা কথা তো বলার লাভ নেই। আর এই রেস্টুরেন্টে যারা যারা বসে বসে খাচ্ছে তাদের জন্য ভালো ভালো বড় বড় মাংস আর বড় বড় মাংসের পিস। ও বন্ধুরা, বাড়িতে আজকে আমি দেখো, আর তোমরা ভিডিওটা শুনো। দাদা বৌদি বিরিয়ানি কিনেছি, এই দেখতে পাচ্ছ, নিয়ে এসেছে আজকে হোম ডেলিভারি। দেখো কীরকম বিরিয়ানিটা দেখো, একটা এতগুলো রাইস দিয়েছে। রাইসটার পরিমাণে ঠিক আছে, কিন্তু দেখো আলু, দেখো আর্ধেক আলু, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর্ধেক আলু, একটুকুনি। হ্যাঁ, এটা আলু হয়েছে। আর একটা কথা দেখো, মাটনটা দেখো, দেখতে পাচ্ছ, এই ছোট এইটুকুনি মাটন। হ্যাঁ, দাদা বৌদি মাটন হচ্ছে এত বড় বড় মাটন থাকে, এখানে দেখো কইটুকুনি মাটন দিয়েছে। দেখো, এটা হচ্ছে দাদা বৌদির এখন কোয়ালিটি, বুঝতে পারছো। আমি নিয়ে এসেছিলাম, এটা গরম করছি, তা আমি এখন খুললাম জিনিসটা, দেখো এখন আমি খুললাম জিনিসটাকে, দেখলাম। আর এই প্যাকেটে করে দিয়েছে দাদা বৌদি বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ। ওখানে রেস্টুরেন্টটা আছে বলে, হ্যাঁ রেস্টুরেন্টটা আছে বলে আমরা রেস্টুরেন্টে বসে খাইনি, আমি নিয়েছি, আমি আর একটা দিদিকে নিয়ে গেছিলাম, ওনাকেও দিয়েছে। দু প্যাকেট নিয়েছিলাম। এই দেখো মাটনের কোয়ালিটি দেখো, আর মাটন দেখো ভালো নেই, দেখতে পাচ্ছ কোয়ালিটি কি শক্ত মাটন। ছি, তার থেকে তো অন্য ভালো, মানে দোকানের মাটন মাটন বিরিয়ানি ভালো। দেখো 360 টাকা নিল, 330 টাকা নিল এই দাম, আর এই কোয়ালিটি। ছি, বেকার হলো আমার নেওয়াটা। এই কথা বলতে বন্ধুরা,
সব থেকে জঘন্য জঘন্য হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। এত অতি জঘন্য, আমি তো এর আগেও খেয়েছি, আমি কোনোদিন জানতাম না। মাংস এতটা শক্ত, মানে কি বলবো, মানে শক্ত দেখো না, সেদ্ধ হয়নি। তো দাদা বৌদির বিরিয়ানি 330 টাকা দাম, এত জঘন্য হয়েছে, আমি কি বলবো। ব্যারাকপুরে থেকে আমি নিয়ে এসেছি, দেখো। হোম ডেলিভারি করেছি হোটেল থেকে, পাশে রেস্টুরেন্ট। বাজে এক নম্বর, জঘন্য। আগে ভালো ছিল, এখন খুব বাজে হয়ে গেছে, সত্যি কথা বলছি। আলু মানে এইটুকুনি একটা আলু দিয়েছে ছোট, তোমাদের ভিডিওতে দেখিয়েছি এর আগে। তো তোমরা তার থেকে, আমি জানি না কোনটা কি ভালো, পাড়ার দোকানের বিরিয়ানি এর থেকে অনেক ভালো, দামও কম, অনেক ভালো। বাজে ফালতু এক নম্বর বিরিয়ানি। আমি আর তো কোনো দিন দাদা বৌদি বিরিয়ানি আর খেতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে।